সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আমি তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি ফান্দে পড়িয়া বকা কান্দেরে পার্ট 2। তো দেখো তোমাদের কেমন লাগে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো চলো স্টোরিটা শুরু করা যাক। ফান্দে পড়িয়া বকা কান্দেরে, ফান্দে পড়িয়া বকা কান্দেরে। দৌড়াতে নিলে শাড়ির সাথে পা ভেতে নিচে পড়ে যায় আর ব্যথায় দিয়ে চিৎকার করে ওঠে। অন্যদিকে পাশের রুমে জিন সেটা শুনতে পেয়ে তেদের রুমে আসতে নিলে আরেম বাধা দিয়ে বলে, আরে জিন কই যাও? ওরা এখন রোম্যান্স করে, তুমি কি ওখানে গিয়ে ওদের রোম্যান্স দেখবা? আরে না, রোম্যান্স না, কিছু একটা পড়লে মনে হলো। আর কোনটা রোম্যান্স আর কোনটা কিসের আওয়াজ আমি জানি না। এটা বলে জিন তেদের রুমের সামনে যায় আর পিছন পিছন আরেমও যেতে থাকে। জাঙ্কুক, এই জাঙ্কুক, এই জাঙ্কুক, দরজাটা খোল। তীর পড়ে যাওয়ার কারণে তে পায়ে অনেকটা ব্যথা পায়, তার জামা কাপড় এলোমেলো হয়ে যায়। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়ে দরজাটা খুলে দেয়। জিনের আরেমকে দেখে তে কান্না করে দেয়। জিনের আরেম তো অনেকটাই লজ্জা পেয়ে যায়, কারণ জাঙ্কুকের বুকে লাভ বাইট দেওয়া, তার উপরে খাটের পায়া ভাঙা, তের জামা কাপড়ে ঠিক নেই, আবার তে খোঁড়াচ্ছে। আমি এই ঘরে থাকবো না, তোমার ছেলে অনেক খারাপ। কেন, কি করেছে ও? তোমার ছেলে আমার পাশে বসেছে, তারপরে আমাকে জড়িয়ে ধরেছে, তারপরে থাক থাক আর বলতে হবে না। তুই তুই আমার সাথে চল, আমার ঘরে ঘুমাবি। আম্মু, কি বলছো তুমি? আমি 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 তো কিছুই করিনি। চুপ, সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। মানে আমি সত্যি কিচ্ছু করিনি। তে মিথ্যে কথা বলছে, আমি কিছুই করিনি। চুপ কর জাঙ্কুক, নিজের লজ্জা শরম নিয়ে কিছু একটু ভাব। সত্যি তোর লজ্জা শরম বলতে কিছুই নেই জাঙ্কুক, তুই এটা কি করে করতে পারলি? যদি কিছু করেই না থাকিস, খাটের পায়ে ভাঙলো কি করে? আর তোর বুকে ওটা কি? আর তুই এভাবে হাঁটছে কেন? কি করেছিস তুই ওর সাথে? আমার ছোট একটা মেয়ে, তুই তো এরকম করতে পারলি? আম্মু, আমি সত্যি কিছু করিনি, তোমরা আমাকে বিশ্বাস কেন করছো না? জাঙ্কুককে আর কিছু বলার সুযোগ না দিয়ে জিন ডেকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাড়িতে মেকানিক ডাকা হয়। তা বলছি জাঙ্গুক বাবা, খাটটা ভাঙলো কি করে? আর এটা কার ঘর? ঘরটা আমার, তাহলে খাটটা কার হবে? আচ্ছা বাবা, তুমি কি বিয়ে করেছো? কালকে করলাম। সে কি কি কয় এই পোলা, প্রথম দিনই খাট ভাঙছো? আরে আপনিও তো একই কথা বলছেন। আমি কিছু করিনি। ঠিক সেই সময় খোঁড়াতে খোঁড়াতে ঘরে ঢুকেতে তখন মেকানিক বলে, আচ্ছা জাঙ্গুক বাবা, এটা কি তোমার বউ? কেন? তখন মেকানিক মনে মনে বলে, কিছুই যে করনি তা তোমাদের দেখেই বোঝা যাচ্ছে। বলে হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে যায়। তে তখন জাঙ্কুককে কফি দেওয়ার জন্য ঘরে এসেছিল। কফিটি জাঙ্কুকের হাতে দিয়ে বলে, জাঙ্কুক ভাইয়া। বলতে, জাঙ্কুক ভাইয়া, আমার আজ স্কুলে যেতে হবে, তাই বলছিলাম যে তুমি একটু যাবে আমার সাথে? একটু গেলে ভালো হয়, কারণ আমি তো বিয়ের জন্য স্কুলে যেতে পারিনি দুদিন, তো গার্জেন নিয়ে যেতে হবে। তো আমার স্কুলে যে কোনো দরকার থাকলে তো তুমিই যাও, সেজন্য আমি বলছিলাম তুমি সাথে আমার সাথে একটু যেতে। থাক, আর স্কুলে যেতে হবে না। ভাইয়া প্লিজ, আর কি বেরো না, প্লিজ চলো। কেন যাবো? কালকে তুই আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিস। সরি সরি জাঙ্কুক ভাইয়া, প্লিজ চলো, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। দিতে পারি, তাহলে আমাকে একটা কিস কর। কিস? আমি কি করে করব? আমি জানি না, আমাকে একটা কিস করতে হবে, তারপরে আমি যাব। ওকে। এটা বলে তে জাঙ্কুকের মুখে একটু একটু করে কিস করে দেয় আর জাঙ্কুক হেসে দেখে জড়িয়ে ধরে। তখন তে বলে, জাঙ্কুক ভাই তুমি আবার আমাকে জড়িয়ে ধরেছো। আমি কিন্তু। তুই কিন্তু কি কি করবি? নালিশ করবি? যা, আমি স্কুলে নিয়ে যাব না তোকে। আমি কাউকে কিছু বলবো না, তুমি জড়িয়ে ধরতে পারো। তো এটা বলতে জাঙ্কুক তে ঠোঁটে কিস করতে শুরু করে। এভাবে কিস করতে করতে জাঙ্কুক অনেকটা হর্নি হয়ে যায়। জাঙ্কুক যখন নিজের টাংতের ভিতরে ইনসাইড করবে, ঠিক তখনই দরজায় কড়া নাড়ে কেউ একজন। জাঙ্কুক ভাইয়া, এই
এসেছিস? তুই না বললি তুই আজ স্কুলে যাবি? জাঙ্কুক ভাইয়া, তোমরা কি রেডি হয়ে আছো? যদি রেডি হয়ে থাকো তাহলে তোমরা বাইরে আসো। আসলে মেয়েটি ছিল রোজ, মানে তের বড় বোন। জাঙ্কুক ভাইয়া, তোমরা যদি রেডি হয়ে থাকো তাহলে তোমরা নিচে চলে আসো, তোমাদেরকে ব্রেকফাস্ট করে বের হতে হবে তো না? তাড়াতাড়ি চলে আসো। এটি বলে রোজ নিচে চলে যায়। রোজের ডাকাডাকির কারণে জাঙ্কুকের মুড পুরোটাই নষ্ট হয়ে যায়, আর জাঙ্কুক তাকে কিস ব্যাক করে থেকে তার কাছ থেকে সরিয়ে দেয়, আর সে রুম থেকে বার হয়ে যায়। স্কুল ইউনিফর্ম পরে পুরো রেডি হয়ে নিচে চলে আসে। এসে দেখে সবাই অলরেডি ব্রেকফাস্ট করতে বসে গেছে, আর জাঙ্কুকের পাশে একটা সিট খালি দেখে সেখানে গিয়ে বসে পড়ে। জাঙ্কুক যেহেতু তের আগে এসেছে, সেহেতু জাঙ্কুকের খাওয়া হয়ে গেলে জাঙ্কুক তের পাশ থেকে উঠে গিয়ে থেকে উদ্দেশ্য করে বলে, কেউ যদি আমার সাথে যেতে চায় তাহলে 5 মিনিটের মধ্যে তাকে বাইরে আসতে বলো, আমি গাড়িতে ওয়েট করছি। কথাটি শুনেই তার বিষম লেগে যায়, কারণ তে সবে মাত্র নিচে আসলো খেতে। এর মধ্যেই 5 মিনিটের ওয়ার্নিং দিয়ে দিল জাঙ্কুক। তে তাড়াতাড়ি কিছুটা খেয়ে জল খেয়ে সেখান থেকে উঠে চলে যায়, আর গিয়ে দেখে জাঙ্কুক সবাই গাড়ি স্টার্ট দিয়েছে, কারণ 5 মিনিট হয়ে গেছে। এরা সময় নষ্ট না করে গাড়ির পিছনে গিয়ে বসে পড়ে। তখন জাঙ্কুক থেকে উদ্দেশ্য করে বলে, আমি কারো ড্রাইভার না, সো যে পিছনে বসেছো সে যেন আমার পাশে এসে বসে। ভালোভাবে বুঝতে পেরেছে জাঙ্কুক তাকে ওয়ার্নিং দিচ্ছে। তার সময় নষ্ট না করে তাড়াতাড়ি পিছন থেকে নেমে গিয়ে জাঙ্কুকের পাশে গিয়ে বসে, কিন্তু সিট বেল্ট লাগাতে ভুলে যায়। জাঙ্কুক গাড়ি স্ট্যান্ড দিয়ে কিছু দূর যাওয়ার পরে জাঙ্কুক তের দিকে খেয়াল করে। তখন জাঙ্কুক হঠাৎ করে গাড়ি ব্রেক করে তের সামনের দিকে অনেকটা ঝুঁকে যায়। তখন জাঙ্কুক তের মাথায় একটা ধাক্কা দিয়ে বলে, বুদ্ধ কথা করে সিট বেল্ট লাগিয়ে বসতে হয় সেটাও জানিস না? আমি কি করব? তুমি তো তাড়াতাড়ি এসে বসতে বললে, আমার কি অত মাথায় আছে? আমার পুরো দিকটা তো তোমার দিকে ঘুরে গেছে। মানে কিছু না। বলতে বলতে জাঙ্কুক তের অনেক কাছে চলে আসে, আর সিট বেল্ট লাগাতে লাগাতে থেকে একটা কিস করে বসে। তের অনেক চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। তখন জাঙ্কুক তের ঠোঁটে আবারও কিস করে বসে। সিট বেল্ট লাগিয়ে দেওয়া হয়ে গেলে জাঙ্কুক নিজের সিটে এসে বসে আর গাড়ি চালাতে শুরু করে, কিন্তু তে তো জাঙ্কুকের দিকে হাঁ করে তাকিয়েছিল। তে তখন জাঙ্কুক থেকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ আমি জানি আমি অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম, তাই বলে এভাবে তাকিয়ে থাকতে হবে? তে অনেকটাই লজ্জা পেয়ে যায়, আর জাঙ্কুকের দিক থেকে মুখ সরিয়ে নেয়। স্কুলের সামনে এসে জাঙ্কুক গাড়ি থামাতে এদের গাড়ি থেকে নেমে যেতে নেয়। তখন জাঙ্কুকদের হাত ধরে বলে, এই কই যাস তুই? আমি যেতে বলেছি তোকে? না মানে আমার কি আপনার কথা শুনে চলতে হবে নাকি? হ্যাঁ চলতে হবে। আমি যেতে বললে তুই যাবি, আমি বসতে বললে বসবি, উঠতে বললে উঠবি, দাঁড়াতে বললে দাঁড়াবি। মানে মোট কথা হলো তুই আমার কথায় উঠবি আর বসবি। সরি গো, পারবো না আমি তোমার কথায় উঠতে বসতে। ওকে, বসতে হবে না, উঠতেও হবে না, কিছুই করতে হবে না তোকে। তুই যা, একা একা স্কুলে চলে যা, আমি বরং গাড়িটা করে বাড়িতে চলে যাই। না না না, মানে আমি বলতে চাইছিলাম আমি শুনবো তো, আমি তো ইয়ার্কি করছিলাম, আমি শুনবো তোমার সব কথা, প্লিজ চলো। আমার অনেক প্রবলেম হবে, না হলে আমার সামনে এক্সাম আসছে জাঙ্কুক ভাইয়া, প্লিজ চলো। ওকে যাবো, বাট একটা শর্ত আছে। হ্যাঁ আমি তোমার সব শর্তে আছি, প্লিজ চলো। ওকে তাহলে একটা কিস্তি। জাঙ্কুক ভাইয়া, দিস ইজ নট ফেয়ার। এটা তুমি বারবার করতে বলতে পারো না আমাকে, তুমি আমাকে ফোর্স করছো রীতিমতো। এটা কেমন? হ্যাঁ এটা কেমন আমি জানি না তে পাখি, কিন্তু এখন যে আমাকে তোমার কিস করতেই হবে। জাঙ্কুকের গাড়িতে ব্ল্যাক গ্লাস ছিল, সেজন্যই গাড়ির ভিতরে কি হচ্ছে কি না হচ্ছে সেটা বাইরে কেউ দেখতে পাবে না। তাই টুক করে জাঙ্কুকের গালে একটি কিস করে দেয়। তখন জাঙ্কুক বলে, এখানে দিলে হবে না তো জান, এখানে দাও। জাঙ্কুক নিজের ঠোঁটটাকে পয়েন্ট করে দেখে বলে সেখানে কিস করতে। টুক করে সেখানেও একটি কিস করে দিয়ে বলে, এবার প্লিজ চলো, আর কিছু করতে বলো না। তখন জাঙ্কুক তের ঘাট ধরে জাঙ্কুকের কাছে নিয়ে এসে জাঙ্কুক তের ঠোঁটকে খেতে থাকে, মানে কিস করতে থাকে। করতে করতে নিজের টাং দিয়ে তের ঠোঁট লিক করছে, সাক করছে। হঠাৎ করে পিছন দিক থেকে একটা গাড়ির হর্নের আওয়াজ শুনে জাঙ্কুক নিজের মধ্যে ফিরে আসে যে তারা এখন গাড়ির ভিতরে আছে। জাঙ্কুক হঠাৎ করে দেখে ছেড়ে দিয়ে জামা কাপড় ঠিক করে দেয় আর তের ঠোঁটটাও পরিষ্কার করে দেয়।
জাঙ্গুক থেকে গাড়ি থেকে নামিয়ে জাঙ্গুক গাড়ি পার্কিং করে এসে তের হাত ধরে অফিস রুমে যায় প্রিন্সিপালের সাথে কথা বলতে। প্রিন্সিপাল জাঙ্গুককে দেখে বলে, এই হোয়াটসঅ্যাপ জাঙ্কুক, কেমন আছো? অনেকদিন পরে তোমাকে দেখলাম। এই 2 দিন স্কুলে কেন আসেনি? জি স্যার, আমি অনেক ভালো আছি। আপনার শরীর ঠিক আছে? আপনি কেমন আছেন? আসলে হয়েছে কি স্যার, আসলে আমার দাদিমা মারা গিয়েছিল তো সেজন্য। তখন তে বলে, এই দাদিমা কখন মারা গেল? তখন জাঙ্গুক দেখে বলে, আরে তে তোর তো দাদি না, তোর তো নানি মারা গেছে। তুই চুপ কর, আমি কথা বলছি তো। আসলে স্যার আমার নানি মারা মানে আমার দাদি মারা গেছিল তো, কথা আমার গুলিয়ে যাচ্ছে। আমার আসলে মানে মানে উফ, আপনি বুঝে নিন না স্যার, মানে ওর নানি আমার দাদি মারা গিয়েছিল সেজন্য ও স্কুলে আসতে পারেনি। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা যাও দে, তুমি ক্লাসে যাও। আমি তোমার জাঙ্কুক ভাইয়ের সাথে কিছু কথা বলি। আমরা ক্লাসে আসছি, তোমাদের ক্লাস তো আমার আজকে প্রথম। জি স্যার, যাই। এটি বলে এতে জাঙ্গুকের দিকে একটা মুখ ভেঙচি দিয়ে সেখান থেকে চলে যায়। জাঙ্গুক তো পুরোই অবাক হয়ে যায় যে এতক্ষণ আমার কথা শুনে সব করলো, আমি ওর কথা শুনে আসলাম, এখন তো আমাকে পাত্তাই দেবে না, কারণ আমার দরকার তো মিটে গেছে না।